হ্যালো এভরিওয়ান, আমি আবির। আমার মন খুবই খারাপ, তবে এখন অনেকটা আমার মন ভালো। কালকে আমি সকালে ছুটি কালো ডায়মন্ডকে একদম সুস্থ রেখে গিয়েছি। রাত্রে এসে দেখি কালকে আমার বৃষ্টি হয়েছে, তারপর ঠান্ডা পড়েছিল অনেক হঠাৎ করে। এই কয়দিন তো প্রচুর রোদ উঠতো, একদম গরমের মতন ছিল, গরমই পড়ে গিয়েছিল এরকম মনে হচ্ছিল। আর কালকে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। এর জন্য আমি রাত্রে এসে দেখি, আমাদের তো জুয়েলারি ব্যবসা, আমি আগে অনেককেই বলেছি। হঠাৎ রাত্রে এসে দেখি যে এই কালো ডায়মন্ড এইভাবে পড়ে রয়েছে, উঠতেই পারে না, চোখগুলো বন্ধ, শরীর একদম ঠান্ডা, হাত পায়ে কোনো নেই, জোর নেই, মলের ওই জায়গায় মল লেগে রয়েছে, এরকম অবস্থা। পরে আমি সাথে সাথে ওকে আনলাম, এনে এলো আমার প্রথমে আমি কি করলাম, প্রথমে ওকে তাপ দেওয়ার ব্যবস্থা করলাম, কারণ ও ঠান্ডার কারণে এরকম হয়েছে। আমি একটু মনে করেছি, ওর মলটলও দেখেছে যে রানীক্ষেত হয়ে গেলো নাকি এক বেলাতেই, কিন্তু না, তা হয়েছিল না। তখন বুঝছি যে ওর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। আজকে রাত যদি ওখানে রাখতাম, ও প্রায় ওকে আর পেতামই না, এরকম একটা অবস্থা। তার মধ্যে যে গলার এই পশমগুলো এখনো উঠে নাই, তার জন্যই নাকি ও প্রায় গলা ছিল মুরগির মতোই হয়ে রয়েছে, ওই পশমগুলো আর উঠে নাই, ওই যে আমার লাল মুরগি খেয়ে ফেলেছিল। তো এই অবস্থা এখন। এই যে পায়ে জোর নেই, এই যে এরকম পা, দেখুন পা দিয়ে ভালো করে ভাবে হাঁটতে পারে না। আমি ধরে সকালে খাইয়ে দিলাম, এখনো গ্যাসে বসিয়েছি, এখন খাইয়ে দিব সিরিজ দিয়ে। আর মূলত সমস্যাটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব। আমার মনে হচ্ছে ক্যালসিয়ামের অভাবে ওর পায়েটায় শক্তি নেই, তারপরে দাঁড়াতে পারছে না, শরীরে শক্তি নেই। আবার সকালে একটা ডিমও বেড়েছি, দেখাই। সকালে কিন্তু যে খোসা নরম এই ডিমটা বেড়েছে, যেখানেই হাত দিব ওই যে খোসা নরম, কীরকম যেন একটু ধরলেই ভেঙে যাবে, এরকম ডিমটা বেড়েছে। এই হলো ঘটনা। ওকে আমি সকালে তার জন্য ডিমের খোসা খাইয়ে দিলাম, যেন অভাবটা পূরণ হয়, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। আর এই চুলার পাম্পে কিন্তু ওরে দিয়ে অনেকক্ষণ আমি ওকে তাপ দিয়েছি, কাপড় গরম করে করে সারা শরীর তাপ দিয়েছি, এরকম করেছি। কালকে এত খারাপ অবস্থা হঠাৎ করে আমি বুঝতে পারলাম না। তার আবহাওয়ার বিরূপ প্রভাবে আরও সমস্যা সৃষ্টি হয়েছিল, না হলে আশা করা যেত হতো না। আমি ক্যালসিয়ামের ওষুধও দিচ্ছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, কিন্তু ওষুধটা কাজ করতো না। আর দেখুন ও এখন তাও একটু সুস্থ। আমি রাত্রেও 3-4 বার দেখেছি, আর ও কিন্তু এই রাত্রে এই ডিম পেড়ে রেখেছে, খোসা নরম যে ডিমটা। আর পায়খানার মল কিন্তু এখনও পায়খানার রাস্তায় লেগে রয়েছে। এই ধরনের একটা অবস্থা। দেখি 2-3 দিন লাগবে ওকে সুস্থ করতে, তাই আমি বারান্দায় চলে নিয়ে এসেছি। ওই বাইরে রেখে কোনো রিস্ক নিলে চলবে না, তাই বারান্দায় নিয়ে ওর চিকিৎসা দেবো। ওর যে শরীর খারাপ করলে এরকম ভয় পায়, এরকম শব্দ করে, এটা আমি জানি, মন টন ভালো না থাকলে। আর ওকে আমি আমার সবচেয়ে পুরনো মুরগি, ওর কিছু হলে আমি বাঁচতাম না, খুবই কষ্ট পেতাম, এত কষ্ট সেটা বলার মতন না। আর আপনারা জানেন কিছুদিন আগে আমার কুমারও চলে গেছে, চলে যে ওকে আর ফিরিয়ে আনা গেল না, সম্ভব হয়নি। আর যদি অন্য কোনো কিছু হয়, আমি তো নিজেকে ঠিক রাখতে পারবো না, যেহেতু শখ করে আমরা পালি। আর দেখুন ওর কালারটা কিন্তু অনেক চকচকে, ভালো মতন বোঝা যাচ্ছে কি না ক্যামেরায় এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা এত চকচকে। ওর স্বাস্থ্যটা অনেকটা কমে গিয়েছে, কারণ আমি যে ধান খাওয়াচ্ছি তার জন্য ধান চাল আরও সমস্যা হচ্ছে। দেখি কয়দিন শুধু একটু পুষ্টিকর খাবার দিব, তাহলে আশা করো যে সুস্থ হয়ে যাবে। দেখি
তারপরেও যদি না হয় আমি ওষুধের ট্রিটমেন্ট দিতে হবে, তাছাড়া কিছুই করার নেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কালো ডায়মন্ডের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো হয়ে যায়। আমি আর কিচ্ছু চাই না, খামারের মুরগি সুস্থ থাক, ভালো থাক, এটাই চাওয়া। এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। দেখুন পাটা মেলে যে দাঁড়াবে, কিন্তু দাঁড়াতে পারছে না, বসতে পারে। এখন দেখি এই ক্যালসিয়ামের মানে ডিমের খোসা খাইয়ে দিলাম, দেখি ডিমের খোসায় কাজ করে কিনা। ক্যালসিয়ামের ওষুধে তো কোনোই কাজ করে না। আমি এখানে যে পরিমাণ চাল দিয়েছিলাম খাইয়ে দেবো এখন একটু সরিষার খোল দিয়ে, যাতে পুষ্টি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।